বা সবাই পাচ্ছে, আমাদের নেই কেন বলুন তো? আমরা কি বড়লোক? রোজ আনি রোজ খাই। ৫,০০০ টাকা মাইনেও চাকরি করি না, একটা ক্লিনিকে কাজ করি, ৫,০০০ টাকা মাইনে পাই। ওতে কি সংসার চলে? এই যে সবাইকে ঘর দিচ্ছে, ঘরের ওপর ঘর দিচ্ছে, হ্যাঁ, এক একটা বাড়িতে ৩ জন ৪ জন করে ঘর পাচ্ছে। এই তো এইবারেই তো সবাই ঘর পেল, আমরা পাইনি। কেন পাই না? কিসের জন্য পাই না? আমার দাদা বেকার ভাতা পায়নি এখনো, আমি লক্ষ্মী ভান্ডারটাই পাচ্ছি, কিন্তু তো পাচ্ছে না। না, আমার দাদা পাচ্ছে না। আজ বোধহয় ১০ বার অ্যাপ্লিকেশন করেছে। পশ্চিমবঙ্গে হবে, কিন্তু আশানুরূপ সেইটা কোনো কিছুই হয়নি। আমি একটা এমএ বিএড করা পাস করেছি, মানে একটা সাধারণ পরিবারে বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমি ঠিকমতো মানে এসএসসি তো হয়ই না, যেটা হয়েছে সেটা টাকা দ্বারা হয়েছে। আবার তাদের চাকরিও চলে গেছে, আবার যেটা আছে সেটা আবার অবশ্যই নেতা মন্ত্রীদের দ্বারাই আছে। কিন্তু আমি চাই স্বচ্ছভাবে এসে মেধা দিয়ে মানুষকে বিচার করে সঠিকভাবে চাকরিটা দেওয়া হোক। কারণ কি, প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ, আমার তো ১,৫০০ টাকা পাওয়ার যোগ্য নয় আমি, বা এই যে যুব সাথী চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সেটাও তো আমি ১,৫০০ টাকার জন্য নয়। সেটা আমি যেটা আমার পরিবার বা আমি যেটা পাবো, আমি তো ১,৫০০ টাকা দিয়ে আমি গরিব মানুষকেও সাহায্য করতে পারবো না। কিন্তু আমি যদি একটা মিনিমাম একটা চাকরি করে যদি ৪০,০০০ টাকা বা ৩৫,০০০ টাকা স্যালারি পাই, সেটা দিয়ে আমি আমার সংসার বা আমি সাধারণ মানুষকেও দেখভাল করতে পারবো। আমি চাই পরিবর্তন হোক, পরিবর্তন হওয়া চাই।